আমার প্রিয় ও স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। প্রথম, বইছে হাওয়া উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্ব। উত্তর হবে উত্তরে। পাখির ডানায় শব্দ শোনা যায় বো বো, শন শন, শো শো, গাঁক গাঁক। উত্তর হবে শো শো। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150, 170, 75, 175। এতুয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন। উত্তর হবে রবিবার। দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা, দোকান। উত্তর হবে সভা। দাদা খেতে বসলে তাকে দিতে হয় জল, লঙ্কা, নুন, মিষ্টি। নুন। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতিতে টানা যন্ত্রচালিত, গরুতে টানা গাড়ি। তবে ঘোড়ায় টানা গাড়ি। তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি বিশেষণ পদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ, সর্বনাম পদ। তবে ক্রিয়াপদ। 2 দেখলে হচ্ছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দেওয়া যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। প্রথম, গল্পগুলোর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? গল্পগুলোর ঝোলায় দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ এসব আজগুবি গল্প আছে। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবুর কাছে নালিশ জানিয়েছিল। সেও একটা ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সিধু আইবেন কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। এতোয়াদের গ্রামের আগের নাম কি ছিল? এতোয়াদের গ্রামের নাম আগে ছিল সালগেরিয়া। কবি কাদের কাছে মনের কথা বললেন? কবি পাখির কাছে, ফুলের কাছে মনের কথা বললেন। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবু। সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। 3 দাগে রয়েছে কম বেশি 30 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 3 = 6। কি আছে মোর তলপিটায়? এই কথাটি কে, কখন, কাদেরকে বলেছে? উত্তর লিখবে। এই কথাটি গল্পগুলো বলেছে। শীতকালে ভোরে উত্তরে হাওয়া বইছে, সেই শীতে থুরথুরে গল্পগুলো তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলেছে। রূপকথা চাই রূপকথা বলে সে এমন চেঁচাচ্ছে যে তার মুখ ব্যথা হয়ে গেছে। হাঁক ছেড়ে সে ছোটদের ডেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলছে। ছোটরা ছুটে এলে তাড়াতাড়ি এসে তার তলপি অর্থাৎ কাঁধের ঝোলায় কী আছে তা সে তাদেরকে দেখাবে। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো? এরপর কী ঘটনা ঘটলো? 2টো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আর একটা হাঁস তাকে দেখতে এসেছিল। তারা পরিযায়ী পাখি। শীতের সময় বা গরমের সময় তারা এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত কিংবা বেশি গরম সহ্য হয় না। বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল। এরপর যখন শীত কমে এলো তখন তারা ওই জোয়ানদের ঘাঁটি থেকে তাদের অন্যান্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল। দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবু যখন জানলা হাইপেন দরজা খুলে রাখার কথা বলল তখন হাবু নিজে কাবু হয়ে গেল। হাবুর নিজের দেশ্য পায়রা রয়েছে। জানলা হাইপেন দরজাগুলো খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগাবুর কথা শুনে কাবু হয়ে চলে গেল। এতুয়া নামটি কেন হয়েছিল? এতুয়ার রোজকার কাজের বর্ণনা দাও। উত্তর লিখবে। আদিবাসীদের যার যা ইচ্ছা জন্মাবার সঙ্গে মিলিয়ে বাচ্চাদের নাম রাখে। কারোর ইচ্ছা হলে সে আমাদের মতো বাংলাও আদিবাসীদের যার যা ইচ্ছা জন্মাবার সঙ্গে মিলিয়ে বাচ্চাদের নাম রাখে। কারোর ইচ্ছা হলে সে আমাদের মতো বাংলা নামও রাখে। ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়ার নামটি রেখেছে কারণ এতোয়া জন্ম নিয়েছিল রবিবার। সোমবারে জন্ম নিলে নাম তার হতে পারত সোমরা, সময়, এমনকি কত নাম। আমাদের রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সকলেই নিজেদের ভাষা যেমন বলে তেমন বাংলাও বলে। এতুয়া মাত্র 10 বছরের ছেলে হলেও খুব বোঝে যে তার দাদু মঙ্গল মুন্ডা খুব
বুড়ো হয়েছে, তাই সে গ্রামের ঠাকুর দেবতা মতিবাবুর গরু ছাগল মোষ চড়ায়। হাটে দোকানির দোকান ঝাঁটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নিয়েছে সে। সেই বস্তায় সে গরু মোষ চড়াতে চড়াতে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, শাক ইত্যাদি ভরে নিয়ে আসে। বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8 থেকে 10টি বাক্যে লেখো। বিমলা অভিমান করেছে। তাকে তার মা সর্বদাই ফরমাশ করে। তার দাদা, তার ছোট ভাই এরা থাকতে বিমলার ফুসরত নেই। ভালো মন্দ খাবার সকলে বেশি বেশি পায়, বিমলার বেলায় কম। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ খেলে মা তাড়িয়ে দিতে বলে, দাদা খেতে বসলে নুন আনতে বলে। এরকম হাজারো ফরমাশ মা সর্বদাই করে থাকে। সেই কারণেই বিমলা সঙ্গতভাবেই অভিমান করে খেতে চাইছে না, সুতরাং সম্পূর্ণ যুক্তিযুক্ত তার অভিমান। ওয়েসিস কি? মরুভূমির মাঝে কোথাও কোথাও জলাভূমি দেখা যায়, যার পাশে খেজুর ও অন্যান্য কিছু গাছ জন্মায়। একে মরুদ্যান বা ওয়েসিস বলে। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি। প্রতিটি বৃষ্টিমান হাফ করে, হাফ গুণ 4 = 2। তরুর ছায়া, তরুযুক্ত ছায়া, তরুর ছায়া। উচ্চারণ, উজ্যুক্ত চারণ, উচ্চারণ। পরিষ্কার, পরিযুক্ত কার, পরিষ্কার। সংস্কৃত, সমযুক্ত কৃত, সংস্কৃত। উচ্ছ্বাস, উজ্যুক্ত শ্বাস, উচ্ছ্বাস। মৃদঙ্গ, মৃদযুক্ত অঙ্গ, মৃদঙ্গ। 5 দাগে রয়েছে বাক্য রচনা করো যে কোনো 2টি। প্রতিটি বৃষ্টিমান 1 করে, 1 × 2 = 2। তাঁবু, শীতের দেশে তাঁবু খাটিয়ে থাকার মজাটাই আলাদা। নালিশ, ভাই সবসময় মায়ের কাছে নালিশ করে। ক্ষীর, আমার ক্ষীর খেতে খুব ভালো লাগে। চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখতে খুব সুন্দর। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দিয়ে ভুলবে না। আমার চ্যানেল নতুন হাউত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেড় বছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।